নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। আর যা গরম পড়েছে, এই গরমে যদি একটু আইসক্রিম না হয় তাহলে তো আমরা অনেক কিছুই মিস করে ফেলি। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক হেলদি একটি আইসক্রিম। সেই আইসক্রিমটির নাম হলো তরমুজের আইসক্রিম। চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো আমি এই তরমুজের আইসক্রিমটি কি করে বানাই। আর যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। এখানে একটি গোটা তরমুজ নিয়ে নিয়েছি এবং তরমুজটা পরিষ্কার করে ধুয়ে আগে মাঝখান দিয়ে ফালি করে কেটে নিচ্ছি। দেখা যাক তরমুজটা কত সুন্দর কালার হয়েছে। ওয়াও, দেখো বন্ধুরা কত সুন্দর তরমুজটার কালার এসছে, দেখেই কিন্তু আমাদের জিভে জল আসছে। এই গরমের দিনে তরমুজ খাওয়া আমাদের সবারই পক্ষে খুবই উপকারী। এরপর তরমুজের ফালি দিয়ে লাল অংশটি তরমুজের বার করে নেব। দেখো বন্ধুরা, আমি যেমন করে তরমুজের আইসক্রিমটি বানাচ্ছি তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে, দেখবে কত সহজে এক হেলদি আইসক্রিম তরমুজের রেডি হয়ে যাবে। কত সুন্দর রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা। সব এরকম করেই চেঁচে চেঁচে আগে লাল অংশটা বার করে নিচ্ছি তরমুজের। এরকম করে প্রত্যেকটি তরমুজের লাল অংশটা আমি বার করে নিয়েছি। দেখেই কিন্তু জিভে জল আসছে, সত্যি কথা বন্ধুরা। এরপর সব সুন্দর করে তরমুজগুলো আমার এরকম করেই আমি লাল অংশটি কেটে তুলে নিয়েছি। এরপর আমরা চলে আসছি মিক্সিং বোলে। তাই আমরা এখানে একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এরপর সব তরমুজের কেটে রাখা টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখানে আমি 6 থেকে 7টার মতন পুদিনা পাতা দিয়েছি। আর দেব 1 থেকে 1.5 চামচের মতন লেবুর রস। আর দেব চিনি। এখানে আমি 3 চামচের মতন চিনি ব্যবহার করেছি, বড় চামচে 3 চামচ। তোমরা স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবে। দিয়ে চিনি দিয়ে মিক্সিং ঢাকনা লাগিয়ে দিয়ে এই জুসটা করে নিচ্ছি। প্রথমে তরমুজের জুসটা কত সুন্দর রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা। এরপর চলে আসছি আমরা আইসক্রিমের মোল্ডে। এখানে আমি মোল্ড নিয়ে নিয়েছি এবং মোল্ডটিকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে মোল্ডের কাঠিগুলোকে আলাদা করে নিলাম। এরপর মোল্ডের মধ্যে তরমুজের জুসটা প্রথমে দিয়ে দিচ্ছি। আমি যেমন করে মোল্ডের মধ্যে তরমুজের জুসটা দিচ্ছি তোমরাও সেরকম করে তরমুজের জুসটা দিয়ে দেবে মোল্ডের মধ্যে। দেখো বন্ধুরা, সব মোল্ডগুলোর মধ্যে আমার জুসটা দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ। এরপর আমরা চলে আসছি ঢাকনাতে। ঢাকনার মোল্ডের যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলো লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। এরকম করে প্রত্যেকটি মোল্ডে ঢাকনা কাঠি সমেত লাগিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সত্যি কথা বন্ধুরা, এই তরমুজের আইসক্রিমটা খেতে এত টেস্ট হয়েছিল না, তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবে এই তরমুজের আইসক্রিমটি। এরপর চলে আসছি আমরা ডিপ ফ্রিজে। চলো বন্ধুরা, এরপর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আমরা তরমুজের আইসক্রিমটি 7 ঘন্টার জন্য। 7 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো বন্ধুরা, আইসক্রিমটা কত সুন্দর রেডি হয়ে গেছে, তোমাদেরকে একবার বের করে দেখাচ্ছি। চলো বন্ধুরা, খোলা যাক, দেখি আইসক্রিমটা কেমন রেডি হয়েছে তরমুজের। ওয়াও, দেখো বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেছে তরমুজের আইসক্রিমটি। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সব আইসক্রিমগুলো আমরা মোল্ড থেকে বার করে নিয়েছি কত সুন্দর। আমার রেসিপি এখানেই কমপ্লিট তরমুজের। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই তরমুজের আইসক্রিমের রেসিপিটি, ভিডিওতে প্লিজ একটি লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই। এখনকার মতন টাটা বন্ধুরা, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই কিন্তু গরমে অনেক সুস্থ থেকো। ওকে, বাই বাই ফ্রেন্ডস।